দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই কদিন আগে সামাজিক মাধ্যমে একজন অসহায় চা শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে স্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন ৮ ঘন্টায় ২৩ কেজি চা পাতা তুললে ১৭৮ টাকা পারিশ্রমিক পান তার স্ত্রী। এটা পাতা ২৩ কেজি তুলবে না, আমার ভাই ৮ ঘন্টা কাজ করে ১৭৮ টাকা পান। লক্ষ্যমাত্রার চেয়ে ওজনের চা পাতা কিছু কম হলে সেখান থেকেও কর্তন হয় দিনের পারিশ্রমিক। আর ২৩ কেজি কম হলে কেজি প্রতি ৬০ টাকা মাইনাস। এখন এই পরিবারের নারী প্রধান যদি মাসে এমন একটি কার্ড পান যেখানে ২ থেকে ২,৫০০ টাকা থাকবে, যা দিয়ে নগদ খরচ কিংবা সমপরিমাণের পণ্য সামগ্রী কিনতে পারবেন, এটা তো আসমানের চাঁদ পাওয়ার মতো। কিন্তু প্রশ্ন হলো, এই কার্ড কিভাবে আসবে, কারা দিবে, কারাই বা পাবেন, আর সুযোগ সুবিধাই বা কি থাকবে? এসব প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান তাহলে এই বিশ্লেষণ আপনার জন্যই। এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি। ২ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর ২,৫০০ টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। বিএনপির ফ্যামিলি কার্ড নির্বাচনের আগ মুহূর্তে তারেক রহমানের এই পরিকল্পনা এখন আলোচনার তুঙ্গে। প্রতিদ্বন্দ্বীরা তো ভুল আর সমালোচনায় ডুবে আছেন। শহরের নারীরাও আশঙ্কা প্রকাশ করছেন, মাত্র ২,৫০০ টাকায় কি হয়? কিন্তু একবারও কি ভেবে দেখেছেন দিনে ১৭৮ টাকা পারিশ্রমিক পাওয়া চা শ্রমিকের কথা ভেবে দেখেছেন? নামমাত্র মজুরিতে দিনাতিপাত করা মজুরের কথা। ত্রয়োদশ নির্বাচনী মাঠের লড়াইয়ে জমিয়ে তুলতে ফ্যামিলি কার্ড খেলেছে বিএনপি, আর এ নিয়েই প্রতিদ্বন্দ্বীদের হুঁশ হারানোর অবস্থা। আবার সমালোচকরাও নানা প্রশ্ন তুলছেন। প্রথমত, এত বড় কর্মসূচির অর্থায়ন কিভাবে টেকসই হবে? দ্বিতীয়ত, প্রকৃত দরিদ্র পরিবার বাছাইয়ের প্রক্রিয়া কতটা স্বচ্ছ নির্ভুল হবে? তৃতীয়ত, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় এমন কর্মসূচি ঘোষণার বাস্তবিক আইনি ও প্রশাসনিক ভিত্তি কতটা শক্ত? এদিকে আবার ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ তো বলেই দিয়েছেন ২,০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে না আবার ১,০০০ টাকার ঘুষ দিতে হয়। আবার জামায়াত আমির বলছেন, একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্যদিকে মা বোনের গায়ে হাত তুলছে, তাদের কাছে তো দেশ নিরাপদ না। বিএনপির তারেক রহমানের এক ফ্যামিলি কার্ডই এখন রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেননা বিএনপির এই চাল ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দেশের নারীদের কাছে। আর এই কারণেই প্রতিদ্বন্দ্বী দলের প্রধানরা কোনো রাগ ঢাক না রেখেই সমালোচনায় ডুব দিয়েছেন। কিন্তু কি আছে ফ্যামিলি কার্ডে? আবার নারীদের হাতে পৌঁছলে কি সুবিধা পাবেন তারা? প্রতিদ্বন্দ্বী নেতাদের দাবি, এই কার্ড শুধু বিএনপির সমর্থকরাই পাবেন, যারা অংশ হবেন শুধু বিএনপির ৪ লাখ সমর্থক। কিন্তু বিএনপি বলছে ভিন্ন কথা। ক্ষমতায় গেলে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে দলটি। বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্তের কথা বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। আবার ফ্যামিলি কার্ড পেলে অনেক নারী স্বাবলম্বী হবেন, সেদিক থেকেও মহা বিপদে পড়তে পারে জামায়াতের কৌশল। তারা বলে আসছে, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে ৮ ঘন্টার পরিবর্তে নারীদের ৫ ঘন্টা অফিস চালু করবে, বাকি ৩ ঘন্টার টাকা দেওয়া হবে। তবে গৃহিণীরা ঘরে বসেই ফ্যামিলি কার্ড পেলে কিংবা চাকরি অবস্থায় কার্ডের সুবিধা নিলে আত্মসামাজিক মর্যাদাও বাড়বে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকার নগদ সহায়তা অথবা সমপরিমাণ খাদ্য সামগ্রী দেওয়ার প্রস্তাব রয়েছে। এই কার্ডের উল্লেখযোগ্য দিক হলো, এটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। বিএনপির মতে এতে নারীর আর্থিক ক্ষমতা ও সামাজিক মর্যাদা বাড়বে। আবার গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলোতে নারীরা অনেক সময় পরিবারের ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পান না। এই উদ্যোগ নারীদের সেই ভূমিকা আরও শক্তিশালী করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য একটি অর্থায়ন পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। ভর্তুকি ব্যবস্থার পুনর্বিন্যাস, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং রাজস্ব আদায় বাড়ানোর মাধ্যমে এই কর্মসূচির ব্যয় নির্বাহ করতে চায় দলটি। তাদের মতে সামাজিক সুরক্ষা ব্যয়কে খরচ নয়, বরং মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখা উচিত। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ কর্মক্ষম জনগোষ্ঠী গঠনে সহায়তা করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি ঘোষণার পর নির্বাচনের মাঠে বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলো এটিকে নির্বাচনের আগে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে দেখলেও, অন্যদিকে বিএনপি বলছে এটি তাদের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক দর্শনের অংশ। এখন দেখার বিষয়, বিএনপি সরকার গঠন করলে তাদের ফ্যামিলি কার্ড কতটা বাস্তবায়ন হয়।